আসসালামু আলাইকুম, আমি কুলসুম বলছি চট্টগ্রাম থেকে। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনাদের তো আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। এই যে হুজুরের জন্য নাস্তা রেডি করতেছি আর আমাদের জন্য এদিক দিয়ে চা রেডি করতেছি। হুজুরের জন্য পাস্তা নুডলস সিদ্ধ বসাই দিছি, এদিক দিয়ে আমরা মা মেয়ে দুইজনে চা নাস্তা করে নিচ্ছি। পাউরুটি দিয়ে চা দিয়ে আর মালটা কেটে নিছি, যেটা আমাদের দেশি। এই যে এখানে নুডলস রান্না বসায় দিচ্ছি, সয়া সস নিয়ে আসছি, এখানে ডিম মশলা সবগুলা কষানো দিচ্ছি। তার পুরো রান্নাটা শেয়ার করলাম না। এই যে এদিক দিয়ে পাস্তা রেডি হয়ে গেছে রান্না। বাবুরা উঠার আগে আগে সব কাজ কাম সেরে নিতে হচ্ছে, কারণ বাবু উঠলে আর ওকে রেখে করা যাবে না, তার জন্য এদিকে হুজুরের নাস্তা টেবিলে পাঠা দিব মেয়ের থেকে। এই কারণে এখানে মালটা নুডলস এগুলা কেটে নিছি। এই যে ওরা এখনো ঘুমাচ্ছে। এই যে অসুস্থতার কারণে চাল আনছে, এগুলো এখনো রাখতে পারি না। এইদিকে আমার ছেলেটা ঘুম থেকে উঠে পড়ছে কাজের ফাঁকে, তো ওকে একটু নুডলস দিয়ে বসায় দিছি। ও তো অনেক খুশি, এতক্ষণ নিচে দুষ্টামি করছে। ও তো খুব খুশি নুডলসটা পেয়ে, আমার দিকে হাতে নিয়ে নিয়ে শুধু হাসতেছে। বাম হাতে খাচ্ছিল, তো আমি ওকে দেখা দিছি যে ডাইন হাতে খাও। তো এই যে সবাই মাশাল্লাহ বলবেন। তো আমার হাজব্যান্ড দুপুরে এসে, কারণ আমাদের গতকালকে রান্না যেটা ছিল ওগুলো আমরা দুপুরে খেয়ে নিছি, তো উনি দুপুরে আসার সময় শাক নিয়ে আসছে আর এসে আমাদেরকে বলে যে মাছটা কুটে দিয়ে তুমি রান্না করে ফেলাও। তো উনি মাছটা কুটে দিছে। এই যে আর শাক কুটে নিয়েছিলাম আমি, দুজনে মিলে শাকটাও কুটে নিছি। তো উনি সবগুলা পরিষ্কার করে দিছে। এই যে রান্না বসায় দিছি বিকেলবেলা। এই মাছগুলা এটা সাগরের ছোটবেলা বলে, যেটা একদম চুলে সাদা করে তারপরে অনেক বেশি মশলা দিয়ে তারপরে রান্না করতে হয়। তো আমি এখন বেশিরভাগই রাত্রে রুটিগুলো বানায় রাখি, একদম ছেঁকে পুরো রেখে দিয়ে বক্স ভরে, যাতে সকালবেলা উঠতে আর কষ্ট না হয়। আর যেদিন না বানাতে পারি ওই দিন রেডিমেডটা খাওয়া হয়। এই রেডিমেড যে কোনো নাস্তা খাওয়া হয়, যেরকম পাউরুটি বা অন্য কোনো নাস্তা, বা পরোটা কিনে নিয়ে আসি, নান রুটি। তো একটু